গাড়ির স্টাফরা সড়ক পরিবহন শ্রমিক যারা আছে তারা মূলত সেবা দেওয়ার জন্য, জীবিকা নির্বাহ করার জন্য পরিবহনে কাজ করে, শ্রম দেয়। এখানে আমরা আপনাদেরকে মারার জন্য গাড়ি চালাই না, আপনাদের সেবা দেওয়ার জন্য আমরা গাড়ি চালাই। আমরা সড়কে দুর্ঘটনা ঘটানোর জন্য গাড়ি চালাই না, আমরা সুন্দরভাবে গাড়ি চালানোর জন্য এখানে সেবা দেই, শ্রম দিই। এখানে কথা হলো যে রাস্তার ব্যবস্থাপনা, পরিকল্পনা, এগুলোর যেই অনিয়ম, যে দুর্নীতি, এগুলোর জন্য মূলত সড়কে দুর্ঘটনা হয়। কোম্পানির কিছু নিয়ম অমান্যকারী ড্রাইভার যারা আছে, চালক যারা আছে এবং স্টাফ, সুপারভাইজার, হেল্পার যারা আছে, তাদের কিছু গাফলতির কারণে যাত্রীদের সঙ্গে খারাপ আচরণ হয়। তো এটা কেন হবে? আমরা তো আপনাদের সঙ্গে মারামারি গণ্ডঘাত করতে আসিনি। আপনার সিট ডাবলিং হয়েছে, আপনি কোম্পানির সাথে যোগাযোগ করবেন, সুপারভাইজারকে বলবেন, সুপারভাইজার এটার ব্যবস্থা নেবে। আপনি এটা নিয়ে তো ড্রাইভারের সঙ্গে কমপ্লেন দিতে পারেন না, তাই না? ড্রাইভার গাড়ি চালাচ্ছে, সড়কে দুর্ঘটনা হয়েছে, এই দুর্ঘটনা আপনি পিছন থেকে তো দেখেন নাই, তাহলে আপনি এসে ড্রাইভারের উপরে উল্টোপাল্টা কথাবার্তা, ঝগড়া নাশকতা করতে পারেন না। আপনারা সড়কে একটা কোনো কিছু হলে ড্রাইভারদের গায়ে এসে হাত দেন কেন? ড্রাইভার কি আপনার পরিবারের কোনো জমা জমি নিয়ে গণ্ডগোল আছে? আপনি ড্রাইভারকে মারতে আসেন কেন? গাড়ি চললে দুর্ঘটনা হবে, এই দুর্ঘটনার রিস্ক কে নিবে? আপনাকে নিতে হবে। কারণ এদেশের যারা পথচারী চলাচল করে, জনসাধারণ যারা রাস্তায় চলাচল করে, এরা মূলত মূর্খতার পরিচয় দেয়। আপনারা যারা বাইরের থেকে অনেক কিছু দেখেন, এই স্টিয়ারিং সিটে বসে এখান থেকে দেখবেন, আপনি তো ওটা জীবনে পারবেন না। কিন্তু একজন ড্রাইভারের পাশে বসে দেখবেন যে সড়কে ঘটনাগুলো ঘটতেছে কি। একটা মানুষ হঠাৎ করেই দৌড় দিচ্ছে, একটা গরু ছাগল রাস্তায় এসে ঘাস খাচ্ছে, তো সড়ক দুর্ঘটনা হবে না তো কী হবে? সড়কে যে ব্যবস্থাপনাগুলো আছে এগুলো পুরো অনিয়মের কারণে আজকে সড়ক দুর্ঘটনাগুলো হয়। ইউটার্ন নেই, ইউলুপ নেই, যার যার ইচ্ছা সে সেভাবে চলতেছে। তো মানুষ তো চাবেই অন্যায় করতে, তো সরকারের কাজ কি? এটাকে শৃঙ্খল পরিবেশ বজায় রাখা, এটার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া আর বিশেষভাবে তাদের উপরে আইন প্রয়োগ করা, তাহলেই তো এই জিনিসগুলো সংশোধন হয়। তো সেটার কাজগুলো আপনারা সরকারি কোনো কর্মকর্তাকে জানাইতে পারেন না, কোম্পানির মালিক কর্তৃপক্ষকে জানাইতে পারেন না, এসে ড্রাইভার, হেল্পার, সুপারভাইজারদের উপরে সব দোষ ঘাড়ে চাপাই দেন। একটা সড়ক দুর্ঘটনা হলে তো শুধু ড্রাইভার এখানে দায়ী না, এখানে সরকারি কর্মকর্তা কর্মচারী দায়ী আছে, এখানে শ্রমিক ইউনিয়ন ফেডারেশন এরা দায়ী আছে। আছে না? যে ওই চালকটা কোন কোম্পানিতে চাকরি করে, সেই কোম্পানি তাকে কিভাবে লাইসেন্স দেখেনি তার, অবশ্যই লাইসেন্স দেখছে, তার হ্যাভি লাইসেন্স ছাড়া তো তাকে চাকরি দেওয়া যাবে না। তার গাড়ি চালানোর যে ফিল্ড টেস্ট, মাঠ টেস্ট করে নিয়ে তারপরে তাকে গাড়ি দেয়, তারপরে তার যান্ত্রিক বিষয়ে জেনে শুনে তারপরে তাকে গাড়ি দেয়। তো দেওয়ার পরে এসে যদি গাড়ির দুর্ঘটনা ঘটে, এটা হলো তকদিরের উপর যাদের বিশ্বাস নেই তাদের ইমান নাই, তারা তো মুসলমান হতেই পারে না, এরা তো ফরজ তরক করছে। এটা করা যাবে না। গাড়িগুড়ি চালাইলে সড়কে নাশকতা, দুর্ঘটনা হবে, এটা নিয়ে আপনারা শুধু ড্রাইভারকে একা দোষ দিতে পারেন না, ঠিক আছে? আপনারা নিজেকে পরিবর্তন করেন, ধৈর্যশীল হন। একটা গাড়ি দুর্ঘটনার ড্রাইভার পালাবে কেন? ড্রাইভার ওই যে দুর্ঘটনার আঘাতপ্রাপ্ত হয়েছে তাকে হসপিটাল পর্যন্ত নিয়ে যাবে, কিন্তু সেই সুযোগটা তো আপনারা দেন না। আপনারা এসেই গাড়িগুলো ভাঙচুর করেন, মারামারি করেন, এটা কেন? এরকম করা যাবে না, ঠিক আছে? ধন্যবাদ।